দেখতে কিন্তু অনেকটা সুন্দর। দেখুন আম গাছের ডালারি সাথে আছে গাছের আম। ভাই ওটা কি কোথায়, কোন কোন জেলার আম রে? দিনাজপুর না কি? যাত্রাবাড়ি আড়ত থেকে আনেন? ও আচ্ছা। কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচা আম, ভেন্ডি, ওইটা 3টা কালার এগুলো আছে, 2টা কালার ওগুলো আছে, লেবু। বেশি বেশি আমের টক খান, ভিটামিন সি। টমেটো টক খান, লেবু খান, শরবত খান, চিনি কম খাবেন। মিষ্টি কুমড়া ভাজি খান, আঠার রুটি দিয়া সকালবেলা, এতেই বাচ্চারা সুস্থ থাকবে, আপনারা সুস্থ থাকবেন। বেশি বেশি তরি তরকারি সবজি, তরি তরকারি দিয়ে সবজি তৈরি করে সকালবেলা বাচ্চাদেরকে রুটি খাওয়ানোর চেষ্টা করবেন, নিজেরা খাইতে চেষ্টা করবেন, এতে সুস্থ থাকবেন। তেল জেল হাবড়া জাবড়া খাবার ছাড় দেন, নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করুন সকলে, এতে আমার মতো রুগী হবেন। যেমন আমি গরু গোস্ত খাইতে এতে ফুঙ্গইস, তবুও গোস্ত ছাড়া এখনও কিছু বুঝি না, এই তরি তরকারি খাইতে পারি না। কিন্তু আমি অসুস্থ হওয়াতে কিন্তু সবাই এখন শিক্ষা দিয়ে যাচ্ছি, তেমন কিছু না। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আপনাদেরকে দেখার সুযোগ দিলাম চলার পথটায় কি কি করলাম। হাঁটতে আসছি একটু, ভাবলাম একটা ভিডিও করি, এই আর কি, একটা কন্টেন্ট তৈরি করি, এই তেমন কিছু না। এই কোকাকোলা ফ্রিজটা কেনাই চালাচ্ছে, এই ফ্রিজটা তো আসলে আমার কাছে শত্রুর মতো লাগতেছে। ইসরায়েলি বাহিনীর প্রোডাক্ট দেখলে আমার জি 2টা জায়গা। এই ব্যবসা কইরা আজকে আমাদের জাতি সেই অস্ত্র দিয়া, সেই টাকা দিয়ে অস্ত্র কিনে, সেই অস্ত্র দিয়া আমাদের জাতির বুকে গুলি চালায়। এই যে কোকাকোলা ফ্রিজ যারা যারা রাখছেন, দয়া করে এই ফ্রিজগুলো নিয়ে আগুনটা পুইরা ভিডিও বার্তা পোস্ট করুন, আমার তো যেটা খাস বাংলা ভাষা। ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। রাতের বেলা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, কাঁচা শাকসবজি, শাক না মানে তরি তরকারি আর কি, লেবু, আম, কই শাক, বেগুন আছে 2টা কালো বেগুন, এই যে 2টা কালো বেগুন আছে, ভেন্ডি আছে, টমাটো আছে, কাঁচামরিচ আছে, মিষ্টি কুমড়া আছে। আজকে ব্যস্ত হয়েছে মাসাল্লাহ না, আলহামদুলিল্লাহ। তবে আমার অত একটা মনোযোগ আছিল না কাজের প্রতি আজকে, মানে ফিলিস্তিন স্মরণে ছিলাম তো, যে সমাবেশ হয়েছে শরৎদিনের মাঠে, ওই স্মরণে। তো এক কানে দেখছি গার্মেন্টসের অনেক কিছু ভাঙছে, আরেকজন আমার এখানে আসে একজনে বলতেছে, বলছে একবার ঠিক আছে, আমার কাছে আসছিল বলার জন্য, ঠিক আছে আজকে গার্মেন্টস খুললো কেন, আজকে ফিলিস্তিনি ইস্যুতে গেল না শরৎদিনের মাঠে, শ্রমিকদেরকে নিয়ে যদি যাই তাহলে এমনটা হইতো না। তাদের জাতির জন্য তাদের জীবন যাচ্ছে, চলে যাচ্ছে, তো তারা তো এই প্রতিবাদ করবে, খুললেন কেরে, খুললো কেন লিয়া কয়, এটাই তো কথা, 5জন বাইন্দে রাখছে, স্টুডেন্ট থেকে সেনাবাহিনীকে একবার রাইট আছে। তো সেই স্মরণে আমার প্রতি আজকে কাজের প্রতি আমার এত একটা মনোযোগ আসছিল না, মানে আমার এতটা কষ্ট লাগতেছে ফিলিস্তিন মুসলিমদের জন্য, যে পরিমাণ ভাই বোন মা বোন হত্যার শিকার হচ্ছে, একবারে দেখলে কেমন জানি লাগে। এই বুঝি মনে ছিল কারবালাতেও এমন, আমরা হয়তো ইতিহাস শুনতাম, আর বাস্তব ইসরায়েলি বাহিনী বর্বরতায় বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর কাঁচা আম, টমেটো, লেবু, বেশি বেশি লেবুর শরবত খান, কাঁচা আম দিয়ে ডাল খান। আর যাদের অ্যালার্জি থাকে, আবার মুসুরির ডাল খাইয়েন না, মুসুরির ডাল খাইলে সমস্যা হতে পারে, কিন্তু আম দিয়ে টক খাবেন, এতে ভালো হবে। তো ভালো থাকবেন সকলে, লাইক কমেন্টে দিয়ে আমার সাথে থাকুন, খুদা হাফেজ।